আজকে দীর্ঘ 4 মাস পর আমাদের নেত্রী চিকিৎসার শেষে দেশে ফিরছেন। আমরা সকলে আনন্দিত। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল আরো বেশি সুসংগঠিতভাবে গতিশীল হবে এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে সকল কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করব, এই দলকে আমরা শক্তিশালী করব। আমাদের প্রত্যাশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসছেন, নেতা কর্মী সারা বাংলাদেশের সাধারণ মানুষ আজকে আনন্দিত উৎফুল্লিত। সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক এবং আমরা চাই যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফার রূপরেখা দিয়েছেন এবং সেটি বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশে অবৈধ স্বৈরাচার সরকারের যে বিচারের জন্য আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি এবং সেটি অবশ্যই আমরা আশা করছি যাতে আগামী ডিসেম্বরের ভিতরেই এই অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ সংস্কার এবং বাংলাদেশে অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা সহ সকলের বিচার যাতে বাংলাদেশের মাটিতে পরিপূর্ণভাবে হয় সেটা আমরা সকলেই প্রত্যাশা করি। বাংলাদেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, রাজনৈতিক বিকেন্দ্রীকরণের কথা বলা হচ্ছে, মাইনাস ফর্মুলা আলোচনা হচ্ছে। বেগম জিয়া এই যে চিকিৎসা নিয়ে ফিরছেন, তার ফেরাটা আলাদাভাবে কোনো রাজনৈতিক ভিন্ন মাত্রা এই যে বাংলাদেশে যোগ করবেন কিনা সেটা বাংলাদেশে সে 1/11-এর পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচার যে সরকার তারা যখন আপনার ক্ষমতায় বসেছিল তখন থেকেই বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নেত্রী এবং আমাদের প্রিয় নেত্রীকে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে, মাইনাস করার বহু চেষ্টা করেছে এবং বিএনপিকে ভাঙার অনেক অপচেষ্টা করা হয়েছে, বাট আজ পর্যন্ত কেউ সেটা সফল হয়নি। এবং বিএনপির যে তৃণমূলের যে শক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, তার যে ঐক্যবদ্ধ বিএনপি গড়ার যে স্বপ্ন, সেটা এখন পর্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। এই অবস্থাতে মাইনাস করার তো প্রশ্নই আসে না। পাশাপাশি বাংলাদেশের আমরা গত 17 বছর যে যুদ্ধ করেছি, যে সংগ্রাম করেছি, যে আন্দোলন করেছি এই স্বৈরাচারকে পতনের জন্য এবং গত জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ এবং আপনারা সহ মিডিয়া কর্মীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছেন, সেই লক্ষ্য নিয়ে আমাদের যে পথ চলা যে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, কারণ আমরা এত বছর 17 বছর যুদ্ধ করেছি, আন্দোলন করেছি কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু আমরা বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক বাংলাদেশের মানুষের জন্য আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, কারণ নির্বাচন হচ্ছে এমন একটি মাধ্যম, সেই মাধ্যমেই কিন্তু বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের মাননীয় মহাসচিব সহ আমাদের স্ট্যান্ডিং কমিটির যারা রয়েছেন শুধু তারাই ভিতরে থাকবেন, তারা বের হয়ে ভিআইপি রোড দিয়ে আমাদের এই সামনের যে রাস্তা রয়েছে এয়ারপোর্ট হয়ে তিনি তার বাসভবনে যাবেন।